আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি তেলের পিঠা। আর এই তেলের পিঠাটা আমি বানাতে পারি না, আমার বড় বোন আর আম্মা এই পিঠাটা অনেক ভালো বানাতে পারে। তো বাপের বাড়ি গিয়েছি, আমার বড় বোনও গিয়েছে। তো আমার বড় বোন হচ্ছে এই পিঠাটা বানাচ্ছে, তাই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো আমার বড় বোনের হাতে এই পিঠাটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়, ফুলে। তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে এই পিঠার রেসিপিটা শেয়ার করি। হয়তো অনেকে আমার মতো পারে না, হয়তো ভিডিওটা দেখলে অনেকেই চেষ্টা করলে হচ্ছে এই পিঠাটা বানাতে পারবে। তো এই পিঠাটা হচ্ছে ফুলে না বলে আমি তেমন বেশি একটা পিঠাটা বানাই না। তো আমার বাসায় আম্মা কিংবা হচ্ছে আমার বোন গেলে এই পিঠাটা তাদের দিয়ে বানায়, কারণ আমার বাসার সবাই এই পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো পারি না বলে তেমন বেশি একটা আমি পিঠা বানাই না। তো প্রথমে যে দেখতে পেলে একটা পাতিলের মধ্যে বেশ কিছুটা চিনি আর পানি একসাথে গুলিয়ে নিয়েছে। তো চিনিটা লাগলে পরে আবার দিবে, আর অল্প একটু পানি দিয়ে হচ্ছে চিনিটা হালকা গুলিয়ে নিয়েছে। তো এরপরে দিয়ে নিল 1 প্যাকেট চালের গুঁড়ি। এটা হচ্ছে কিনতে পাওয়া যায়, যে কোনো দোকানে এই চালের গুঁড়িটা কিনতে পাওয়া যায়। তো চালের গুঁড়িটা দিয়ে নিচ্ছি। আর এই চালের গুঁড়ি দিয়ে পিঠাটা খেতে কিন্তু ভীষণই মজা লাগে। আর চালের গুঁড়ির সাথে দিবে আটা। আর তেলের পিঠা বানানোর সময় এই চালের গুঁড়ির সাথে সবসময় আমার বোন কিছুটা আটা দিয়ে দেয়, তাহলে পিঠাটা অনেক বেশি সফট হয়, নরম থাকে, এতটা শক্ত হয়ে যায় না। তো এই যে কিছুটা আটা দিয়ে নিচ্ছে, আটাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে গুলিয়ে নেবে। আর এই পিঠাটা 90% গুলানোর মধ্যেই পিঠাটা হয়। যত ভালো করে পিঠাটা গোলানো যায় তত ভালো করে হচ্ছে পিঠাটা হয়। গোলাটার মধ্যে একটু সমস্যা হলে পিঠাটা কিন্তু একদমই ফুলে না। তো গোলাটা যদি ভালো করে গোলানো হয় তাহলে পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো আমি গোলাটা গুলতে পারি না, তাই এই পিঠাটাও হচ্ছে বানাতে পারি না। তো মিষ্টিটা একটু চেক করে তারপর এখানে আম্মা একটু মিষ্টি দিয়ে নিল, কারণ মিষ্টি পিঠা মিষ্টি না হলে আসলে খেতে ভালো লাগে না। তো আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন, অনেকে মিষ্টিটা কম বেশি পছন্দ করে। তো চিনিটা দেওয়ার পর আবার অল্প একটু পানি দিয়ে নিল, আর এই চিনি আর পানিটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ গুলিয়ে নিচ্ছে। আর পিঠার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, না পাতলা না ঘন। তো পিঠার ব্যাটারটা এখন আধা ঘন্টার জন্য একদম রেস্টে রেখে দিবে। আধা ঘন্টা পর পিঠাটা হচ্ছে বানিয়ে নেবে। তো আমি পিঠাটা হচ্ছে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর পিঠার ঘনত্বটা আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, একদম পাতলাও হবে না আর ঘনও হবে না। তো আধা ঘন্টা পর পিঠাটা বানানোর জন্য চলে আসলাম। তো চুলায় একটা কড়াইয়ে বেশ কিছুটা তেল আগে গরম করে নিয়েছে। তো তেলটা কতটা গরম হয়েছে আপনি একটু চেক করে নিয়েছে। তো এই পিঠা ভাজার সময় তেলটা অবশ্যই অনেক বেশি গরম করে নিতে হবে। 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে নিল, তারপর হচ্ছে উপর দিয়ে এরকম তেলটা একটু ছিটিয়ে দিল। মাশাআল্লাহ পিঠাগুলো অনেক বেশি সুন্দরভাবে ফুলেছে। আর এই তেলের পিঠা বানানোর সময় উপর দিয়ে কিন্তু এভাবে একটু তেল ছিটিয়ে দিলে কিন্তু পিঠাটা উপর দিয়ে ফুলে আর ভিতর দিয়েও কিন্তু খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যায়। তো এই যে আপা দেখলাম অল্প অল্প তেল ভাবে চামচ দিয়ে ছিটিয়ে দিচ্ছে, আর পিঠাটা মাশাআল্লাহ দেখেন অনেক বেশি সুন্দরভাবে ফুলেছে। তারপর পিছন দিয়ে আরেকটা পিঠা দিয়ে দিল আপা, সেই পিঠাটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে ফুলেছে। তো সবগুলো পিঠাই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর করে ফুলেছে, আর ভিতরে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে সবগুলো পিঠা বানিয়ে নিল। আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণই মজা, আপনারা একবার ট্রাই করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং একটা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।